আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাকে শেখাবো আপনি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যেই আপনি আপনার প্রতিষ্ঠানের পেজ তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের পেজ তৈরি করার জন্য আপনি সেটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যেই করতে পারবেন। তবে সেটি কিভাবে করবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো তার জন্য আপনি প্রথমে পেজটিকে সেট আপ করে নেবেন। তাই আমি পেজ লেআউট মেনুতে চলে গেলাম। সেখান থেকে আমরা মার্জিন সিলেকশন করে দিব ন্যারো। মার্জিন আমরা সিলেকশন করে দিব ন্যারো। ওরিয়েন্টেশন মানে পেজের অবস্থান, আমরা সব সময় পেজের অবস্থান পোর্ট্রেটই ব্যবহার করি। আমরা এই ক্ষেত্রেও পেপার সাইজটি পোর্ট্রেট ব্যবহার করব। তাই আমরা পোর্ট্রেট অপশনটি সিলেকশন করে দিলাম। তারপর আপনার হচ্ছে পেপার সাইজ। পেপার সাইজ আমরা সবসময় A4 পেপার ব্যবহার করি। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা A4 পেপারটাই কেন সবসময় ব্যবহার করি? কারণ এই পেপারটা অফিসিয়াল কাজে সর্বাধিক গ্রহণযোগ্য, মানে এই পেপারটি অফিসিয়াল কাজে গ্রহণ করা হয় বিধায় কিন্তু আমরা A4 পেপারটি ব্যবহার করি। আদারওয়াইজ আমরা কিন্তু এই পেপারটি ব্যবহার করতাম না। তো যেহেতু আমার এই পেপারটি সব কাজে ব্যবহার করা হয়, তাই আমরা কী করব, A4 পেপারটি সিলেকশন করে দিব। কলামস আমরা সব সময়ের মতো এখানে 1 দিয়ে দিলাম। আমার পেজ সেট আপ করা কমপ্লিট। তারপর আপনি চলে যাবেন হোম মেনুতে। সেখানে আপনি ভাষা সিলেকশন করে দিবেন। আমি দিলাম ভাষা সিলেকশন করে ছোটনি MJ। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি লিখবেন। আমি ধরে লিখতেছি ইয়ার হোসেন মিলস লিমিটেড। তারপর ধরেন আমি লিখে দিলাম এখানে সকল প্রকার টেক্সটাইল মিলের কাজ দক্ষ কারিগর দ্বারা করানো হয়। মনে করেন আমি একটা কথা লিখে দিলাম। এখানে আপনি আপনার যে কথাটি থাকবে সেটি সুন্দর করে এখানে লিখে দিবেন। প্রোপাইটর মোহাম্মদ হোসেন, মোবাইল নাম্বার, এটি মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন। ঠিকানা মাধবদী নরসিংদী। আমি একা লেখা লিখলাম, আমার ঠিকানা লিখে দিলাম। তারপর আমি লিখব সূত্র, তারপর আমি লিখে দেব তারিখ। ফাইলটা আমি সেভ করে নিলাম। সেভ। এখন আপনার কাজটি হচ্ছে আপনি এটা কী করবেন, পেজের মতো করে সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন তার জন্য আমি প্রথমে সবগুলি লেখা Ctrl+A দিয়ে সিলেকশন করে নিলাম। কারণ লাইনের মাঝখানে ফাঁকা জায়গাগুলি আমি কী করব, সর্বোচ্চ কমিয়ে দেব। তো আমরা জানি লাইনের মাঝখানে ফাঁকা জায়গাগুলি মানে লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আপনি সর্বোচ্চ যদি কমাতে চান তাহলে আপনাকে প্যারাগ্রাফ টুলসটি ব্যবহার করতে হবে। তো আমি প্যারাগ্রাফের এই আইকনে ক্লিক করে দিলাম। সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আফটার 10pt নামক একটি অপশন এখানে দেখাচ্ছে। আমি এখানে করে দেবো কি 0। আমি এখানে 0 করে দিলাম। তারপর দেখেন লাইন স্পেসিং এখানে দেওয়া আছে মাল্টিপল। আমি এখানে পূর্বের ন্যায় সিঙ্গেল অপশনটি করে দিলাম। কারণ আমি এখানে সবসময় সিঙ্গেল দিয়ে রাখলে কী হবে, লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে সেটি সর্বোচ্চ কমে যাবে। আমি সিঙ্গেল দিয়ে ওকেতে প্রেস করলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো যেহেতু আমি কোম্পানির পেজ তৈরি করব, তাই আমি এই নামগুলিকে ব্লক করে মাঝখানে নিয়ে গেলাম। কোম্পানির নামটিকে আমি আরও বড় করে এবং বোল্ড করে দিলাম এবং সেই লেখাটিকে একটি সুন্দর একটি কালার দিয়ে দিলাম। তারপর
এখানে কি কি কাজ করা হয় সেগুলিকে আমি হালকা একটু ছোটো করে দিব। প্রোভাইডার নামটিকে আমি একটু বোল্ড করে দিব এবং আমি চাইলে এটিকে অন্য একটি কালার দিয়ে দিব। মোবাইল নাম্বার এবং ঠিকানা আমি চাইলে সেটিকেও হালকা একটু ছোটো করে দিতে পারি। আমি এটিকে হালকা একটু ছোটো করে দিলাম। সূত্র এবং তারিখ সেটিকে আমি হালকা একটু ছোটো করে দিলাম। তারিখের ঘরটিকে আমি একটু সাইডে নিয়ে গেলাম। এখন আমার কী করতে হবে, এই লাইনের মাঝখান দিয়ে মাধবদী নরসিংদীর নিচ দিয়ে আমার একটি দাড়ি তৈরি করতে হবে। দেখুন আমি বুঝাতে পারি যে এখান থেকে আমার পেজের সীমানা শেষ। তো তার জন্য আপনি চলে যাবেন ইনসার্ট মেনুর ভিতরে, সেখান থেকে শেপ থেকে লাইন। আমি আবার বলছি, তার জন্য আপনি চলে যাবেন ইনসার্ট মেনুর ভিতরে, সেখান থেকে শেপ থেকে লাইন। এই লাইনে ক্লিক করার পরে আপনি কি করবেন, শিফট ধরে মাউসের বাম বাটনের চাপ দিয়ে ধরে রেখে এটি টান দেবেন। তাহলে আপনার যে লাইনটি আছে সেটি কিন্তু একবারে সোজা হয়ে থাকবে। যদি আপনি শিফট না ধরেন তাহলে দেখেন কী অবস্থা হয়, তাহলে কিন্তু আমার লাইনটি সোজা হলো না, মানে বাঁকা হয়ে যাবে। তো আমরা যখন ইনসার্ট মেনু থেকে শেপ অপশন থেকে লাইন অপশনটি সিলেকশন করব, তখন লাইনটি তৈরি করার সময় আমাদের শিফট বাটন অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি শিফট ধরে লাইনটি তৈরি করলাম এবং এরো বাটনের সাহায্যে আমি চাইলে আপ ডাউন করতে পারি। এবং যে লাইনটি আমি তৈরি করলাম সে লাইনের আমি চাইলে আকৃতি মোটা এবং চিকন করতে পারি। তার জন্য আপনি চলে যাবেন শেপ আউটলাইন থেকে ওয়েট। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া আছে, আপনি চাইলে আপনার মন মতো করে আপনি এখান থেকে ওই লাইনটিকে মোটা এবং চিকন করতে পারেন। এবং এখানে ক্লিক করে আপনি চাইলে এরো বাটনের সাহায্যে সেটিকে নিচে এবং উপরেও তুলে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি পেজ মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আপনার যদি কোম্পানির কোনো লোগো থেকে থাকে তাহলে আপনি কী করবেন, চাইলে এই কর্নারে কোম্পানির লোগোটি বসিয়ে দিতে পারেন। এখন যদি আমি লোগোটি বসাই তাহলে দেখেন কেমন দেখায়। আমি ধরেন ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে পিকচার থেকে আমি একটা ছবি বসিয়ে দেই। মনে করেন যে আমি একটা ছবি নিয়ে নিই, ছবিটি মনে হচ্ছে এটি আমার লোগো। তো লোগোটি আমি পেজের মধ্যে যখন নিয়ে আসলাম তখন কিন্তু লোগোটি কী করে না, নড়াচড়া করে না। তখন আমি কী করবেন, টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনের সাহায্য নেবেন। এখন দেখতে পাচ্ছেন ছবিটি নড়াচড়া করতেছে। আপনি ছবিটির এই কর্নারে ধরে রেখে ছবিটি কী করবেন, ছোটো করে দিবেন। আমি ছোটো করে দিলাম এবং এটিকে আমি আরেকটি কপি করে নিব। Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে আমি আরেকটি এখানে রেখে দিলাম। এবং আমি এই লোগোটিকে এখন গোল করে দিব, মানে গোল আকৃতির শেপে পরিণত করব। তার জন্য আমাকে যেতে হবে পিকচার শেপ থেকে এই গোল অপশনটি যেখানে আছে ওভাল, এটা আমাকে সিলেকশন করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু গোল আকৃতি ধারণ করছে। তো আমি এই লোগোটি আবার আমার পেজের মধ্যে হালকা করে দেওয়ার জন্য আমি কী করব, এটিকে আমি আরেকটি কপি করে নিব। Ctrl+C এবং Ctrl+V পেস্ট করে আমি এটি কপি করে রেখে দিলাম এবং এটিকে আমি ছোটো করে দিলাম, এখানে ছোটো করে বসিয়ে দিলাম। এবং পেজের মধ্যে যে আমি লোগোটি নিয়েছি আমি সেটিকেও কী করব, একটু বড় করে এটিকে জল সাপের মতো পেজের মধ্যে বসিয়ে দেব। তার জন্য আমি ছবিটিকে সিলেকশন করা থাকা অবস্থায় আপনি চলে যাবেন পিকচার টুলস, সেখান থেকে আপনি চলে যাবেন ব্রাইটনেস থেকে আপনি চলে যাবেন পিকচার কারেকশন অপশন। এখন আপনি এটি ডান দিকে টান দিয়ে নিয়ে গিয়ে এই যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন সেখান থেকে ব্রাইটনেসটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু এটি কমিয়ে দেবো তাই এখানে মাইনাস করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে কিন্তু সুন্দরভাবে একটি পেজ তৈরি হয়ে গেছে। উপরে কোম্পানির লোগো আছে, কোম্পানির নাম আছে, কোম্পানির ঠিকানা, কোম্পানির মোবাইল নাম্বার এবং মাঝখানে কোম্পানির লোগোর আমি কী করেছি, জলসাপ আকারে দিয়ে দিয়েছি। এখন আপনি যদি আবার চান যে নিচেও আপনি কী করবেন, কোম্পানির ইমেল, কোম্পানির ওয়েবসাইট দিতে চান
তো আমি কিন্তু সেটিও দিতে পারেন। তো অবশ্যই আমরা আজকে বুঝতে পারলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যে কীভাবে সুন্দর করে একটি পেজ তৈরি করা যায়। তো আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কালার ক্রিয়েট করতে পারেন। সেটি কীভাবে করবেন, তার জন্য আপনি আবার চলে যাবেন ইনসার্ট মেনুর ভিতরে, সেখান থেকে শেপ থেকে আপনি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর আমি এখান থেকে শেপটি তৈরি করলাম, আমি সেখান থেকে শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি শেপটি কী করব, তৈরি করব। শেপটি তৈরি করার পর আমি শেপের ভিতরে একটি কালার ক্রিয়েট করি। এখন দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু লেখার উপরে আছে। আমাকে কী করতে হবে, শেপটিকে লেখার পিছনে নিয়ে যেতে হবে। তাই আমি আবার চলে যাব টেক্সট র্যাপিং, সেখান থেকে বিহাইন্ড টেক্সট। এখন দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে কিন্তু সুন্দর একটি কালার তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে পেজের নিচে অপশনে আপনি এরকম কালার ক্রিয়েট করে ডিজাইন করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনি কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যে সুন্দর একটি পেজ তৈরি করতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন যে আমরা কীভাবে কাজগুলি করলে আপনি আরও সুন্দরভাবে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।